বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি। মাকে জ্বালানি করবো, মাকে কাজ করতে দেবো না। এখন থেকেই দিচ্ছি না বলো। আজকে উঠে পড়েছে সকাল সকাল। ও দাদা গেছে পড়তে 6টার সময়, ও বাবা আসলো 6:30টায়। তো এবার আমি একটু উঠে মানে বাথরুমে যাবো, উঠে আমাকে আর যেতে দিচ্ছে না, সেই থেকে কান্নাকাটি। এখন ওকে নিয়ে ঘুরতে হবে। চলো, পুতুল মুতুল নিয়ে হাতে চললেন। ব্রাশটা করো। সব ফাঁকা রাস্তাঘাট, দেখো দোকানপাতি কিছু খোলেনি এখনো। কি করছে রে কুকুর ছানাগুলো? হ্যাঁ হ্যাঁ, যে না থাক থাক, কামড়ে দেবে। হ্যাঁ, সামনে যাবি না, সামনে কথা বলতাম না। বাড়ি চ বাড়ি চ বাড়ি চ বাড়ি চ দাদি, চলো। বাবা রে, এ মা কে বললো পা টিপে দিতে? বাবা বলেছে? কপাল, আহারে। তুমি ছেড়ে দাও মা, স্কুল যেতে হবে। চলো রেডি করে দিই। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, পাঁপড় ভাজা হচ্ছে। আর দেখো আমরা একটুখানি আলু ভাজবো। আর মেয়েটা আমার গলা ধরে ঝুলে পড়লো দেখে এটা নাড়াতে পারলাম না, একটু লাল হয়ে গেল পাঁপড়টা। আগের দিনকেও তাই করেছে। রান্না করার সময় পেছন দিয়ে এরকম করলে না। এদিকে মেয়ে বায়না করছে স্কুল যাবে না, গলা ধরে ঝুলে যাচ্ছে। এদিকে এক হাতে সমস্ত কাজ করছে। আজকে তার মধ্যে উঠে গেছে মেয়ে সকাল সকাল। এই পাঁপড় ভাজছি, এদিকে পাশে জল গরম বসেছি। মেয়ে স্নান করবে, মেয়েকে ভাত খাইয়ে দিতে হবে, ছেলেকে খেতে দেবো। মেয়েকে স্নান করায়নি, রেডি করবো। এখন বাজে কিন্তু 10টা। আবার ওর বাবা শুয়ে রয়েছে, নাইটে ডিউটি করেছে। আমাকে বলছে আমার পা টিপে দাও, পিঠ টিপে দাও। কোন দিকে যাবো আমি? আবার এই ভিডিওটাও তো একটু করতে হবে। আজকে আমি যাবো না, মেয়েকে নিয়ে ওর বাবা যাবে, আমি যাবো আনতে। তোরা দেখো খেতে দিয়ে দিলাম। আমার ছেলে স্নান করতে গেছে, এখনো আসেনি। মিঠি সোনা খেতে বসে গেছে। এই কি গো, ফ্যানটা একটু চালিয়ে দাও না গো, ভাতটা ঠান্ডা হোক। ছেলের ভাতটা মেলে দিস। গণেশ দেখবে? আচ্ছা ঠিক আছে। তা বন্ধুরা, পায়েস রয়েছে। কালকে তো ভেবেছিলাম মনে হয় জল জল হয়ে গেছে পায়েসটা। তো দেখো বসে গেছে একদম। বাবাকে পরোটা আর পায়েস দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, দেখো আজকে কি কি রান্না করব। আজকে আছে ভোলা ঢেলা। এই মেয়েকে স্কুলে দিতে গিয়ে পেয়েছে, নিয়ে আসলো। আর রান্না করব উচ্ছে চচ্চড়ি। দেখো উচ্ছে, আলু, বেগুন, পেঁয়াজ কেটে রেখেছি। আর একটু কাঁচা লঙ্কা চিরতে হবে। কাঁচা লঙ্কা নিইনি তো। উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়ে আগে উচ্ছে রান্না করব। ভেজে নেবো আগে উচ্ছেটাকে সুন্দর। সকালবেলা আলু পাঁপড় ভেজেছিলাম, সেই কড়াতেই দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, উচ্ছেগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। আর এখানে ওই আলুগুলো কালো জিরে দিয়ে ভেজে নিলাম। লঙ্কাটা দিলে তো ঝাঁজ উঠবে, তাই লঙ্কাটা দিইনি। এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা যদি আগে দিয়ে ভাজতাম না, পেঁয়াজটা পুড়ে যেত আর আলুটা ভালো মতন ভাজা যেত না। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে বেগুনটা দেবো আর কাঁচা লঙ্কাটা দেবো। আর কি, আর তো মশলা কিছুই না। একটু মিষ্টি দেবো, একটু নুনটা দেখবো, যদি কম হয় আর একটু দেবো। এই একটু শুকনো শুকনো ভাজা ভাজা একটা চচ্চড়ি হবে। গরমের সময় কিন্তু এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। সবাই ভালো খায় আমাদের বাড়ি। তো বন্ধুরা দেখো, দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। উচ্ছে এখন দেবো না, উচ্ছে একদম খাবার শেষে। তো বন্ধুরা, উচ্ছেটা এখন দিয়ে দিলাম। উচ্ছেটা আগে দিলে না বেশি সেদ্ধ হলে বেশি তেতো হবে। আর জলটাও দেখো শুকিয়ে গেছে একদম। নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হবে, নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে। আলুটা কম, অসুবিধা হয়। ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর লঙ্কা দিয়েছি 3টে, হয়তো ঝাল হবে না। এই দেখো কীরকম হয়েছে তরকারিটা। তো নামিয়ে দিলাম আমি। আর মাছ দেখাবো না, ওই ঢেলা মাছটা ভাজবো। আর ভোলা মাছটা ওই আদা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে টমেটো দিয়ে ঝাল করব।
এই হচ্ছে রান্না ব্যাস। তা বন্ধুরা দেখো, এই যে ভোলা মাছের ঝাল করেছি, এটা হচ্ছে সেই উচ্ছে চচ্চড়ি, মাছ ভাজা, ডাল, আর এটা হচ্ছে কালকের চাটনি। আর রুটিটা করে দিলাম যেহেতু নাইটে ডিউটি আছে। আর এখন খেতে দেবো, তারপরে নিজে স্নান করব, করে যাব মেয়েকে আনতে। তার আগে রান্নার বাসন হয়েছে প্রচুর।